দই কাতলা এর আগেও আমি একবার তৈরি করেছিলাম, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আবার তৈরি করছি দই কাতলা। আজকের যে দই কাতলার রেসিপিটা আমি তোমাদেরকে করে দেখাবো, সেটা ইউটিউবে একজন দিদির ভিডিও দেখে আমি করেছি। তো তার কি নাম আমার সেটা মনে নেই, তো তার রেসিপিটা আজকে আমি ফলো করলাম। তো প্রথমেই কাতলা মাছ নিয়েছি, সেখানে আমি দিয়ে দেব অর্ধেকটার মতন পাতিলেবুর রস। এরপর ওতে আমি দিয়ে দেব 1 চামচের মতো নুন আর 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে একবার মাখিয়ে 20 থেকে 25 মিনিটের মতন রেখে দেব। এখানে আমার 7 পিসের মতন কাতলা মাছ আছে, সেই জন্য আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, দুটো নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি রসুন। তো এখানে ছোট বড় সব রকমেরই রসুনের কোয়া নিয়ে মোটামুটি হবে হয়তো 17 থেকে 18টার মতন রসুন। আর এখানে দেখো 8 থেকে 10 টুকরোর মতন আদা। কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল, তেল গরম হয়ে গেলে একে একে করে আমি কাতলা মাছগুলোকে ভেজে আর তুলে নেব। কাতলা মাছগুলোকে বেশি কড়া করে ভাজবো না, উল্টে পাল্টে করে দুই পিঠটাকে আমি ভালোভাবে ভেজে নেব। তো মাছ ভাজা হয়ে গেছে, এরপর মাছ ভাজাগুলোকে তুলে নেব। ওই তেলেতেই আরও যে বাকি মাছ আছে সেই মাছগুলোকেও ভেজে তুলে নেব। সব মাছগুলোই ভাজা হয়ে গেছে, তো এখানে তেলটা অনেকটাই বেশি রয়ে গেছে, ওই জন্য তেলটা একটুখানি আমি কমিয়ে দেব। ওই তেলেতেই দেব গোটা গরম মশলা। এখানে আমি লবঙ্গটা বাদ দিয়েছি, তোমরা চাইলে দিয়ে দিতে পারো। এরপর ওতে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভালোভাবে কষে নেওয়ার পর আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা এবং লঙ্কার পেস্ট। ভালোভাবে কষানো হয়ে গেলে যখন দেখবে তেল ছেড়ে এসেছে, তখন আমি 1 চামচের মতন দিয়ে দেব জিরে গুঁড়ো। এরপর একটা মিক্সির জারের ভিতরে নিয়েছি টক দই আর 8টা থেকে 9টার মতন কাজু, এটার একটা পেস্ট করে নেব। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, এরপর আমি ওতে দিয়ে দেব 1 চামচের মতো নুন, সামান্য একটুখানি চিনি। এটা আমি স্বাদের জন্য দিচ্ছি, কারণ যেহেতু আমি টক দই ব্যবহার করছি। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এরপরে আমি দিয়ে দেব কাজু এবং টক দইয়ের পেস্ট দিয়ে খুব ভালোভাবে একবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য একটুখানি জল। ওই যে মিক্সিতে যে দইটা ফেটিয়েছিলাম ওই জারেতেই একটু জল নিয়ে ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি। গ্রেভিটা ফুটে এলে আমি দিয়ে দেব মাছগুলোকে। এরপর দিয়ে দেব সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো। কাঁচা লঙ্কার ফ্লেভারটা আনার জন্য একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে আর আমি গ্রেভির মধ্যে দিয়ে দেব। দই কাতলা আমাদের তৈরি হয়ে গেছে। এরপর আমি উপর থেকে দিয়ে দেব একটুখানি গাওয়া ঘি। ব্যাস, তাহলেই রেডি। যেই দিদিটার রেসিপিটা দেখে আজকে আমি রেসিপিটা বানালাম, যদি সেই দিদিটার নামটা আমার মনে থাকতো তাহলে অবশ্যই তাকে মেনশন করে দিতাম। তো যাই হোক, আমিও কিন্তু দই কাতলা তৈরি করেছিলাম, তবে একটুখানি আলাদা। তো যেটা খেয়ে বুঝলাম দুটোর টেস্ট কিন্তু অলমোস্ট একই ছিল। তো আজকের মতো ভিডিওটা এখানে